শুভেন্দু অধিকারী তিনি আজকে বলেছেন যে 25,000 ভোটে জিতবেন, কি বলবেন? পাগল। রাজ্যের বিরোধী দলনেতা যদি পাগল হয় তাহলে তুই একটা মস্ত ছাগল। হ্যাঁ হ্যাঁ, বুড়ি ছাগল। তার কারণ তোর মতো মাতাল দুশ্চরিত্র লম্পট লোকের থেকে আর এর থেকে বেশি কি আর আশা করা যায়? শুভেন্দু অধিকারীর নামে মেয়েবাজির কোনো কেস আছে কি? শুভেন্দু অধিকারীর নামে কোনো রকম কোনো বৌদিবাজি মেয়েবাজি করার কোনো কেস আছে কি? বা শুভেন্দু অধিকারীর এই বয়সে এসে যৌবন উথলে উঠছে কি? না, মদনার কিন্তু যৌবন পুরো উথলে উঠছে। শুধু মদনার নয়, তৃণমূলের একাধিক নেতা তাদের সবার যৌবন উথলে উঠছে। সৌগত রায় এই বয়সে এসে কিভাবে জুন মালিয়ার সাথে লটর পটর করছেন সংসদে বসেই, যেখানটা আবার ক্যামেরা চলছে। কি অবস্থা! পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শোচনীয় অবস্থা। আর যদি বিজেপির শুভেন্দু অধিকারী পাগল হয় তাহলে তৃণমূলের সব নেতারাই হচ্ছে বুড়ি ছাগল, রাম ছাগল, সবগুলোই ছাগল, গাধা। তাদের নেত্রী হচ্ছেন পুরো গাধা। আজকে এই ধ্যামনা মদনাকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা একটু ছোট হতে চলেছে কিন্তু কথা দিচ্ছি দারুণ মজা দেবো। তো চলো আর বেশি না বকে ভাড়া আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, পাগল, ওরা পাগল। ওই পাগলের জন্য আমি ওই বইটা কোথায় গেল? কিছু কিছু মানুষের দুটো করে রূপ হয়, একটা হচ্ছে মানুষের সামনে আর একটা হচ্ছে মানুষের পেছনে। মানুষের সামনেই মদনা বই নিয়ে ঘরে, বইটা কোথায় গেল? মানে বইটা তার হাতে নেই, বইটা অন্য কারোর হাতে দিয়েছে আর নিজে হয়তো দেখবে হাতে বোতল ধরে ঘুরছে। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতাদের থেকে আর বেশি কি আশা করা যাবে? শুভেন্দু অধিকারীকে পাগল বলছে, বিজেপির নেতাদেরকে খারাপ বলছে, এবং এই বিজেপির নেতারা, এই পুরনো নেতারা, তারা মমতা ব্যানার্জিকে সাহায্য করেছিল সিঙ্গুর আন্দোলনের সময়, বোঝাতে গেছিল, তার শারীরিক সুস্থতা কামনা করেছিল, তার উন্নতি চেয়েছিল। এখন সেই বিজেপি হচ্ছে তৃণমূলের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছে। কি অবস্থা! বলছে যা যেই থালায় খেলো সেই থালায় হেগে দিল আর কি। এটা মমতা ব্যানার্জির বরাবরের স্বভাব, কংগ্রেসের আমল থেকেই চলে আসছে। কংগ্রেসের ভালোই খেয়েছে, ভালোই করেছে, তারপরে কংগ্রেসের থালায় হেগে দিয়ে নতুন দল করে নিয়েছে। বলছি দেখবে এরকম করে কখনো আবার অভিষেক না তোমার থালায় খেয়ে তোমার থালাতেই হাগু করে দেয়। ওই পাগলের জন্য আমি দুটো বই ওকে বাড়িতে পাঠিয়ে দেবো। আর ওই পাগলটা সেই দুটো বই নিয়ে তোমার বাড়িতে দুটো বোতল পাঠিয়ে দেবে, একটা রাম একটা হুইস্কি, এই দুটো পাঠিয়ে দেবে। তুমি সেগুলো নিয়ে আনন্দে প্রচার করবে। যখন মদন মিত্র রোজভ্যালি কাণ্ডে ফেঁসে গেছিল তখন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মদনার এক ফোঁটা কোনো খবর নেয়নি। মদনাকে জুতো মারছিল যখন পুলিশ, তখনও মুখ্যমন্ত্রী একবারও আটকাতে যায়নি। এখন আবার জেল থেকে বেরিয়ে টাকার শর্টেজ হয়েছে, তৃণমূল ছাড়া তো ইনকাম সম্ভব নয়। যদি মদন মিত্র খুব ভালো মানুষ হতেন তাহলে হয় সিপিএমে যোগ দিতেন, নাহলে কংগ্রেসে যোগ দিতেন বা বিজেপিতে যেতেন, যে কোনো অন্য পার্টিতে যেতেন, তৃণমূলে আর যেতেন না। তিনি যদি ভদ্রলোক হতেন, কারণ তৃণমূলে থাকাকালীনই তার চুরিটা ধরা পড়েছে এবং প্রমাণিত চোর তিনি। একটা বর্ণ পরিচয় আর একটা সহজ পাঠ। তৃণমূলে থেকে বর্ণপরিচয় সমাজ পাঠ তোমাদেরই পড়া উচিত, কারণ তোমাদের দলে একটা নেতা দেখাও যিনি অনেকটাই শিক্ষিত, হাই এডুকেটেড। তোমাদের মুখ্যমন্ত্রী তিনি তো বাংলা কথাটা ঠিকঠাক বলতেই পারেন না, তিনি হিন্দি আর ইংলিশ কি বলবেন? তো এইসব দেখে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত। বর্ণপরিচয় এবং সহজ পাঠ এগুলোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পড়াও, এবং তিনি তো সব জানতা সর্বজ্ঞানী, সবসময় এটা দেখানোর চেষ্টা করেন, কিন্তু যখন দেখাতে যান তখন নিজেই নিজের বিরুদ্ধে ট্রোল হয়ে যান। একবার প্রেস কনফারেন্স করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে ফেলেছিলেন আমরা 40% লোককে দারিদ্র সীমার নিচে নিয়ে গেছি। তারপর বললেন এটা নিয়ে যদি কেউ ট্রোল করো তাহলে আমি কিন্তু অ্যাকশন নেব। তবে শুভেন্দু অধিকারীর যে নাকটা কাটা দরকার ছিল, এবার একদম চচ্চর চচ্চর করে কেটে যাবে, আর দু গালে দু থাপ্পড়। এরকম ওভার কনফিডেন্ট হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছিলেন নন্দীগ্রামে গিয়ে যে আমি সব করেছি, আমি সব জানতাম, আমি সব কর্মকর্তা বিধাতা, আমি সব দিয়ে নন্দীগ্রামে দুটো চড় খেয়ে এসেছিলেন। তারপরে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে ভয়ে কেন ভবানীপুরে দাঁড়ালেন? নন্দীগ্রামে কেন তিনি দাঁড়াতে গেলেন না? সেটা পশ্চিমবঙ্গের মানুষ জিজ্ঞাসা করবে যে একবার যদি নন্দীগ্রামের মানুষ তোমায় কোনো কারণে জিতে আয়নি বা তোমাকে ভালো লাগে না তার, তো সেখান থেকে পশ্চিমবঙ্গে অন্যান্য জেলাতে না দাঁড়িয়ে তোমার তো নন্দীগ্রাম থেকে দাঁড়ানো উচিত ছিল, যে হ্যাঁ আমি আবার নন্দীগ্রাম থেকে দাঁড়াবো। কেন হারের ভয় কি মমতা ব্যানার্জিকে তাড়া করে বেড়াচ্ছে? শুভেন্দু অধিকারী আবার সেই নন্দীগ্রামে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি অন্যান্য জেলাগুলোতে তিনি কী করবেন আমি জানি না, কিন্তু তিনি তার নিজের কেন্দ্রে চড় থাপ্পড় খেতে চলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যদি তার কেন্দ্রে তিনি যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী একটাও ভোট পাবেন। আর যদি 10,000-এর বেশি ভোট কোনো কারণে পেয়ে যায় তাহলে ভাববে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইরা কী পরিমাণে মানুষের উপর অত্যাচার করে। তা না হলে একটা মুখ্যমন্ত্রীর এলাকা, সেখান থেকে মুখ্যমন্ত্রীকে ভোট পেতে এতটা কষ্ট করতে হচ্ছে। এটা নন্দীগ্রাম নয়, এখানে আলো নিভে যায় না। এইসব চরিত্রহীন লম্পট লোকেরা এরা ডায়লগবাজি ছাড়া মানুষের কোনো উপকারে আসে না। কামারহাটির মানুষজনকে সশস্ত্র প্রণাম জানাই, যারা এত চুরি চামারি রানবাজির পরেও এই মদন মিত্রকে জিতিয়ে আসছে বছরের পর বছর ধরে। সত্যি তোমাদের ট্যালেন্ট আছে, তোমাদের বিধায়কের কোনো ট্যালেন্ট থাকুক কি না থাকুক, তোমাদের যে ট্যালেন্ট আছে সেটা আমি পুরো ভালোভাবে বুঝতে পারছি। আমার খুব ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেলটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।